বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। আপনাকেও বলে দেই সেটি বঙ্গবন্ধু না, আপনার কাছে হতে পারে। শুনেন, আপনি উপস্থাপক, আগে আমাকে শেষ করতে দেন না। আপনি এখানে নিয়ে আসছেন বলে না এখানে নিয়ে আসছেন বলে না আপনি শুনেন, আগে কথা শুনেন, ইট ইজ নট ইওর না ঠিক আছে। এই অনুষ্ঠানে তাহলে আপনি একটা জিনিস শেষ করে দিতে পারবেন না। আপনাকে ফ্লোর দিব, আপনি আচ্ছা আমি উত্তর দিব। ঠিক আছে ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি না, এটা বলবেন না, এটা স্বৈরাচারী কায়দা, এটা স্বৈরাচারী। আমরা আমন্ত্রিত অতিথি মানে হচ্ছে ভগবান, ভগবানকে আপনাকে সম্মান করতে হবে। আপনি এই কথা আগেও বলছেন একদিন, আপনার অনুষ্ঠান বলে কিছু নাই। না, আপনার অনুষ্ঠানে আমি আসিনি, আপনি আপনার অনুষ্ঠানে আসছি, আমি আসছি এই 16 কোটি মানুষকে কথা বলার জন্য। না, আমি যমুনা টেলিভিশনে আমন্ত্রণে এসেছি, আপনার অনুষ্ঠানে না। আপনি এটা কথা বলতে পারেন না, আপনার অনুষ্ঠান, এটা যমুনার টেলিভিশনের অনুষ্ঠান না। কিন্তু এইভাবে কথা বলবেন না, এইভাবে কথা বলবেন না, সম্মান দিয়ে কথা বলেন। আমি আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি, সম্মান দিয়ে কথা বলতেছি যে আপনার অনুষ্ঠান। আমি সম্মান করে বলতেছি, আপনি বঙ্গবন্ধু বলতে পারেন। এটা বিজয়ের মাস এবং বিজয়ের মাসকে ধারণ করে বলতেছি আপনাকে যে আমারও ওই যে অনেকে বলে না দুঃসম্পর্কে না, নিজের দুই চাচা শহীদ হয়েছে, লাশ পায়নি, বাবা মুক্তিযোদ্ধা, সার্টিফিকেট নিয়ে ফুপুরা বাসায়, আমার বাড়িঘর সব জ্বালায় দেওয়া ছিল। সো এরপরে আর আমাকে বলতে হবে না আমি মুক্তিযুদ্ধের পরিবার সন্তান কিনা। কিন্তু আমি বঙ্গবন্ধু বলতে নারাজ, কারণ উনি এই উপাধির যোগ্য না। কেন যোগ্য না একটা করে বলে দিই। 73 সালে প্রথম ভোটের কারচুপি বাংলাদেশের ইতিহাসে শুরু করলো উনি। 73 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ সাহেবের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে অস্ত্রের মুখে সরিয়ে দিয়ে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন, যেটা শেখ হাসিনা অ্যাডপ্ট করলেন। 74 সালে যখন দুর্ভিক্ষ, যখন আমার বোনেরা বাসন্তীরা জাল গায়ে দিয়ে থাকে, তখন তার ছেলের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে হচ্ছে। তার মন্ত্রীরা বিদেশি ইম্পোর্টেড হুইস্কি ছাড়া খেতে পারে না, সেজন্য তাদের নাম হয়ে গেল বোতল মন্ত্রী। 22,000 জাসদ কর্মীকে রক্ষী বাহিনী দ্বারা হত্যা করা হলো। সিরাজ শিকদার কোথায় এক বলে হত্যা করা হলো। বাংলাদেশকে হত্যা করা হলো, আওয়ামী লীগকে হত্যা করা। আবার বলতেছে বাংলাদেশ এবং আওয়ামী লীগকে হত্যা করা হলো 75 সালে 24শে জানুয়ারি বাকশাল কায়েমের মাধ্যমে। সেই লোক কোনোদিন বঙ্গবন্ধু হতে পারে না, কারণ সেই লোক এই দেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্যই পাকিস্তানের কাছ থেকে আমাদেরকে সরিয়ে ফেলে। সেই জন্যই আমাদের 36শে জুলাই আমরা সবসময় বলতেছি দ্বিতীয় স্বাধীনতা। সো স্বাধীনতার মাসে এই কথা বলতে পেরে আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতেছি যে ইনশাল্লাহ এখন আমরা ভারতীয় আধিপত্য বাইরে চলে আসছি। বঙ্গবন্ধু নিয়ে আপনার যে মন্তব্য সেটা আপনার কাছে, কিন্তু বঙ্গবন্ধু নিয়ে আমার যে মন্তব্য সেটা আমার কাছে। আমি তাকে বঙ্গবন্ধু হিসেবেই বিশ্বাস করি। ফয়েজ আহমদ, জি সম্মান করি। জি ফয়েজ আহমদ, বাংলাদেশের জন্ম নিয়ে তো আসলে নানান ধরনের হাইপোথিসিস, নানান ধরনের কথাবার্তা শুনছি। প্রধান উপদেষ্টা আজ সকালে একটা কথা বলেছেন, সেটা নিয়েও একটু জানতে বুঝতে চাই আপনার কাছে। আজ সকালে সদ্য পদায়ন পাওয়া পুলিশ সুপারদের বৈঠকে তিনি বলেছেন এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে, এই নির্বাচন আমাদের নতুন বাংলাদেশের দরজা খুলে দিবে। কাজেই নতুন বাংলাদেশের যে জন্ম হবে, এখানে যারা উপস্থিত মানে এসপিদেরকে বলেছেন আছি, তাদের ভূমিকা হলো ধাত্রীর ভূমিকা। ফয়েজ আহমদ, বাংলাদেশের জন্ম তো 1971-এর 26শে মার্চ হয়ে গেছে, এটাই জানি, এটাই বিশ্বাস করি। তো প্রধান উপদেষ্টা আবার কোন বাংলাদেশের জন্ম দেওয়ার কথা বলছেন? এটা ইগনোর করেন সম্ভবত এই আলাপটা করাই উচিত না। বিকজ আপনি কি বুঝছেন, মানে আমরা নতুন বাংলাদেশের জন্ম বলতে কি আমরা 1971 সালের 26 মার্চকে অস্বীকার করার একটা ব্যাপার বলছেন? আমরা তো সেই 26শে মার্চের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় লাভের মধ্যে যে বাংলাদেশ আছে সেই বাংলাদেশ পুনর্নির্মাণের কথা বারবার বলছি, তাই না? পুনর্নির্মাণ, এই যে নতুন জন্ম, নতুন বাংলাদেশের কথা বলতে হচ্ছে, এখানে একটা নতুন শব্দ যোগ করা লাগছে। নতুন শব্দটা যোগ করা লাগছে এই কারণে যে বাংলাদেশকে তো আমরা অস্বীকার করছি না, সেই বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। ইগনোর করতে শুরুতেই আমি যখন প্রশ্নটা করেছি, ইগনোর করার কি কোনো সুযোগ আছে? মানে আমি ইগনোর করা, আমি খুবই হতাশ হয়ে বলছি, কারণ যে আপনি এটাকে যদি মনে করেন যে বাংলাদেশ আপনার প্রশ্নের যেই ভাব দাঁড়ায়, আপনার প্রশ্নের যে অন্তর্নিহিত মানে দাঁড়ায়, তা হচ্ছে আগে বাংলাদেশ জন্মায় নাই। বিসিএস এর লিখিত পরীক্ষার প্রশ্ন পড়তে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ এবং পাকিস্তানি বাহিনীর পরিবর্তে দখলদার বাহিনী লেখা হয়েছে, ইগনোর করতে বলছেন? আপনি সেটার সঙ্গে এটাকে কেন মিলাচ্ছেন? ধরুন সেই বিষয়টা আপনি এখন মনে করছেন কি তাহলে প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশ এক্সিস্ট করে না, যদি এক্সিস্ট নাই করতো তাহলে নতুন শব্দটা কেন আসলো? মানে এটা খুব ব্লেম হয়ে গেল। আই এম সরি। আপনি জাতীয় পার্টি সম্পর্কে নিশ্চয়ই জানেন, আপনাদের যমুনা টেলিভিশনেরও
মালিকদের একজন জাতীয় পার্টির এমপিও ছিলেন সংসদে। জাতীয় পার্টির একটি দলীয় সঙ্গীত আছে, সেই সঙ্গীতটা কি আপনি জানেন? সঙ্গীতটা শুরু হয় নতুন বাংলাদেশ গর্ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম। তাহলে আমরা কি কোনোদিনও জাতীয় পার্টির এই যে ক্লেম নতুন বাংলাদেশ গড়বে, তার মানে কি বাংলাদেশের অস্তিত্বকে, জন্মকে অস্বীকার করা হয়? হয় না। আসলে মুশকিল হচ্ছে আপনি যদি অন্যান্য অনেক বিষয় আশয় অনেক বয়ানের মধ্য দিয়ে এই একটা বক্তব্যকে রিলেট করা, আমি খুবই সরি যে এটা আপনি এভাবে রিলেট করবেন এবং এভাবে প্রশ্ন করবেন এটা আমি ধারণা করিনি। এই কারণে করিনি, এটা তো সবার কাছে পরিষ্কার যে কি মোটিভেশনের জন্য, কি উদ্দেশ্য নিয়ে উনি বক্তব্যটা দিচ্ছেন। নতুন বাংলাদেশটা আপনার কেন লাগবে জানেন? যেই বাংলাদেশে আপনার সেনাবাহিনীর মতন একটা দায়িত্বশীল মানে অর্গানাইজেশনকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেই রাষ্ট্রে ভিনদেশী একটা সংস্থার অস্ত্রধারী লোকজন ঢুকে আপনার সেনাবাহিনীকে খুন করে, সেই দেশের জন্য আপনার নতুন বাংলাদেশ সত্যিকার অর্থেই লাগবে। আপনি ৭১-এ কি স্বাধীনতা পেয়েছেন, যেই স্বাধীনতা মানে পাশের দেশের সেনাবাহিনী এসে আপনার অস্ত্রের জোরে একটা দেশের প্রধানমন্ত্রী একটা দেশের প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য, সেই দেশের এমপি মন্ত্রী একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য এত বড় ষড়যন্ত্র তারা বাংলাদেশের বিরুদ্ধে করে। কাজে নতুন বাংলাদেশ এটা মেটাফরিক না, কিন্তু এটা কোনো ধরনের কম্পারিজন না, কিন্তু ৭১ না ২৪ এই ধরনের কোনো মানে প্যারালাল কোনো কিছু আমরা দেখতে চাই না। ৭১-এর নিজস্ব জায়গা আছে, নিজস্ব স্বকীয়তা আছে। ৭১-এ আমরা বাংলাদেশ পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি, কিন্তু নতুন বাংলাদেশ আমাদের লাগবে এ ধরনের আধিপত্যবাদ যে শক্তি, এই শক্তি থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য হলো নতুন বাংলাদেশ আমাদের লাগবে।